হ্যালো বন্ধুরা, আজকে আমরা এমন এক মারাত্মক রহস্য উদ্ঘাটন করতে যাচ্ছি। এমন একটি শক্তিশালী টুল যা আপনার কোডিং জীবনকে বদলে দেবে। এটা হলো এফ স্ট্রিং। আরে দূর, এত সিরিয়াস হওয়ার কিছু নেই। পাইথনের এফ স্ট্রিং হলো একেবারে মাখনের মতো স্মুথ কিন্তু শক্তিশালী একটা ফিচার, যা আপনাকে পুরনো ঝামেলাপূর্ণ স্ট্রিং ফরম্যাটিং থেকে মুক্তি দেবে। তো চলুন মজা করতে করতে শিখে নেই আজকের এফ স্ট্রিং। এফ স্ট্রিং আসলে কি? পাইথনের এফ স্ট্রিং মানে ফরম্যাটেড স্ট্রিং লিটারাল হলো স্ট্রিং ফরম্যাট করার সবচেয়ে সহজ, সুন্দর এবং দ্রুত উপায়। এটি পাইথন 3.6 থেকে এসেছে এবং এটি কোডকে সহজ এবং ক্লিন করে তুলতে সাহায্য করে। আগে আমাদের পাইথনে দুই ধরনের পদ্ধতি ব্যবহার করা হতো, যেটার মধ্যে একটা হলো ধরেন নেম ইকুয়াল তানিম এজ ইকুয়াল দিয়ে দিলাম 20 অ্যান্ড আমরা প্রিন্ট ফাংশন ব্যবহার করে লিখলাম মাই নেম ইজ, এখানে একটা থার্ড ব্র্যাকেট দিলাম, এরপরে অ্যান্ড আই অ্যাম থার্ড ব্র্যাকেটের ভিতরে এটা আবার রাখলাম ইয়ার্স অন। আমি ভিউটিকে ওয়ার্ড র‍্যাপ করে নিচ্ছি যাতে দেখতে সুবিধা হয়। অবশ্যই এই সম্পূর্ণটাকে রাখতে হবে কোটেশনের ভিতরে। এরপরে আপনাদেরকে লিখতে হবে ডট ফরম্যাট নেম কমা এজ, অর্থাৎ আমাদের ভ্যারিয়েবল দুইটার নাম। মানে আমাদের এই পদ্ধতিতে লেখা হতো। আপনারা যদি প্রোগ্রামটাকে রান করতেন তাহলে দেখবেন মাই নেম ইজ তানিম অ্যান্ড আই এম 20 ইয়ার্স ওল্ড লেখাটা কিন্তু আসতো। এছাড়া এর চেয়ে একটি পুরাতন পদ্ধতি রয়েছে, সেটা হলো পার্সেন্টেজ ব্যবহার করা। সেটা কিভাবে? মানে প্রিন্ট ফাংশনের ভিতরে মাই নেম ইজ পার্সেন্টেজ উইস অ্যান্ড আই অ্যাম পার্সেন্টেজ ডি ইয়ার্স ওল্ড। ডাবল কোটেশনের বাইরে লিখতেছি পার্সেন্টেজ নেম কমা এজ। এবার যদি আমি এই ৩ নাম্বার লাইনে যে প্রিন্ট ফাংশনটা লিখেছি এটাকে কমেন্ট আউট করে দেই আর প্রোগ্রামটাকে রান করি এই ফাংশনটাকে, তাহলে দেখুন মাই নেম ইজ তানিম অ্যান্ড আই এম 20 ইয়ার্স ওল্ড এটাও কিন্তু লেখা প্রিন্ট আউট হয়েছে। এগুলো যেমন পড়তে কঠিন তেমনি ডিবাবিং করার ক্ষেত্রেও বিরক্তিকর। এই ক্ষেত্রে আমরা সহজ একটা পদ্ধতি ব্যবহার করতে পারি, সেটা হলো এফ স্ট্রিং পদ্ধতি। পাইথনে এফ স্ট্রিং ব্যবহার করলে কোড অনেক সহজ হয়ে যায়। এফ স্ট্রিং ব্যবহার করলে আমরা যখন এই সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করেছি, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সরাসরি ভ্যারিয়েবলের নাম দিয়ে দিতে পারি। সেটা রান টাইমে ইভ্যালুয়েট হয়, অর্থাৎ লাইভ ভ্যালু বসে যায়। কোড আরো পরিষ্কার এবং সহজ হয়ে যায়। এফ স্ট্রিং এর সুবিধাগুলো কি কি? এফ স্ট্রিং সহজ এবং কোডকে ক্লিন করে তোলে। এছাড়াও এটি পাইথনের বাকি যে দুইটা আগের যে প্রসেসগুলো ছিল এই প্রসেস থেকে অনেকটা দ্রুত। পারফরম্যান্স ওয়াইজ অবশ্যই এটা অনেক দ্রুত। মাল্টিপল ডেটা টাইপ হ্যান্ডেল করতে পারে। এক্সপ্রেশন সরাসরি সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে বসানো যায়। তো চলুন এটা কেমনে লিখা হয় সেটা দেখে নেই। এর জন্য আমাদেরকে প্রিন্ট ফাংশনের ভিতরে প্রথমে এফ লিখতে হবে। এরপরে ডাবল কোটেশনের ভেতরে আপনার কাঙ্ক্ষিত স্ট্রিংটি লিখে নিতে হবে যেটা আপনি লিখতে চান। তো আমি লিখে নিলাম মাই নেম ইজ, এরপরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখে নিলাম নেম, আমার নামটা, অ্যান্ড কি করব আই অ্যাম এজ লিখে নেব এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ইয়ার্স ওল্ড। দেখুন এটা কিভাবে করলাম। প্রথমে এফ স্ট্রিং ব্যবহার করেছি, এরপরে আমাদের স্ট্রিংটা লিখে নিয়েছে। আর যেখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেছি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা ভ্যারিয়েবল গুলো দিয়ে দিয়েছি। যেমন এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে নেম দিয়েছি আর এটার ভিতরে এজ দিয়ে দিয়েছি। এখন যদি আমরা এটাকে কমেন্ট আউট করে দেই আর লাস্টেরটাকে অর্থাৎ এই স্ট্রিংটাকে রান করি, দেখুন মাই নেম ইজ তানিম অ্যান্ড আই এম 20 ইয়ার্স ওল্ড লেখাটা কিন্তু আউটপুটে শো করেছে। আপনি এফ স্ট্রিং ব্যবহার করে সেকেন্ড প্যারেনথেসিসের ভিতরে সরাসরি গণনা বা ফাংশনও ব্যবহার করতে পারেন। সেটা কিভাবে? মনে করেন নাম অন্য একটা ভ্যারিয়েবল নিয়েছেন যেটার ভিতরে আপনি স্টোর করে রেখেছেন 10 আর নাম2 নামের একটা ভ্যারিয়েবল তৈরি করে নিয়েছেন সেটার ভিতরে স্টোর করে রেখেছেন 5। এবার যদি আপনি প্রিন্ট ফাংশনের ভিতরে শো করান যে if ডাবল কোটেশনের ভিতরে the sum of number 1 সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে num1 and সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে num2 is, এখানে আপনাকে লিখে দিতে হবে নাম্বার 1 প্লাস নাম্বার 2। এবার এখানে নিচে নাম্বার 1 প্লাস নাম্বার 2। এবারে যখন আমরা আমাদের এই প্রোগ্রামটাকে রান করব তাহলে আপনারা কিন্তু দেখতে পারবেন প্রথমে লেখা আছে মাই নেম ইজ তানিম অ্যান্ড এটা হলো ফার্স্টের এই স্ট্রিংটার জন্য, অ্যান্ড প্রিন্ট ফাংশন এইটার জন্য আমাদের কিন্তু দ্য সাম ইজ 10 অ্যান্ড 5 ইজ 15 আমাদের কিন্তু সামেশনও করতে পেরেছে। সেম ভাবে আমরা চাইলে অন্যান্য অপারেশনও কিন্তু করতে পারবো। এবার চলুন দেখে নেই এফ স্ট্রিং দিয়ে কিভাবে স্ট্রিং ম্যানিপুলেশন করবেন। মনে করেন আমাদের যেহেতু নেম ভ্যারিয়েবল তৈরি করে রেখেছি, নেম ভ্যারিয়েবলের ভিতরে তানিম আমি স্টোর করে রেখেছি। আমি এই তানিমটাকেই আবার ইউজ করব প্রিন্ট ফাংশনের ভিতরে ব্যবহার করব এফ স্ট্রিং ইউজ করে। লিখলাম মাই নেম ইজ সেকেন্ড প্যারেনথেসিস এর ভিতরে নেম ডট আপার। এখানে কি করলাম আমি আমাদের এই প্রোগ্রামটিকে বললাম যে আমার নামটাকে আপার কেসে ব্যবহার করতে, অর্থাৎ সবগুলোকে বড় হাতের অক্ষরে ইউজ করতে। আমি এখানে দেখেন তানিম লেখাটিকে ফার্স্ট একটা বড় হাতের দিয়েছি এন্ড বাকিগুলোকে কিন্তু ছোট হাতের দিয়েছি। এখন আমার এই
ফাংশন ব্যবহার করার কারণে অর্থাৎ নেম ডট আপার মেথড ব্যবহার করার কারণে কি হলো? আপার মেথড ব্যবহার কারণে আমাদের প্রোগ্রামটায় যখন রান করাবো, তখন আউটপুটে আমার নামটাকে সবগুলো বড় হাতের অক্ষরে শো করবে। অর্থাৎ তানিম লেখাটা সম্পূর্ণটাই ক্যাপিটাল ওয়ার্ডে শো করবে। প্রোগ্রামটা যদি আমি রান করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আউটপুটে শো করেছে মাই নেম ইজ তানিম। আর তানিম লেখাটা কিন্তু ক্যাপিটাল ওয়ার্ডে শো করেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন চলুন এফ স্ট্রিং ব্যবহার করে ডেসিমাল ফরম্যাটিং কিভাবে করতে হয় সেটা দেখে নেই। মনে করেন আপনার কাছে প্রাইস নামে একটি ভ্যারিয়েবল তৈরি করা আছে। আর সেখানে আপনি লিখেছেন 49.9999 সামথিং। এখন আপনি প্রিন্ট ফাংশনের ভিতরে ব্যবহার করবেন if ফাংশন ব্যবহার করে, if স্ট্রিং ব্যবহার করে দ্য প্রাইস ইজ, আপনি প্রাইসটা লিখে দিবেন সেকেন্ড প্যারেনথেসিসের ভিতরে অ্যান্ড অবশ্যই ডট দিয়ে এফ লিখে দিবেন। তাহলে কি হবে? আপনার এই 2999 যেভাবে আছে এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আর 50 লেখা কিন্তু আউটপুটে শো করবে। কারণ এটা অ্যাপ্রক্সিমেটলি 50 আছে। এইজন্য প্রোগ্রামটা যখন আমরা রান করব, তখন কিন্তু 50 লেখাটা কিন্তু আউটপুটে শো করবে। দেখেন, দেন দ্য প্রাইস ইজ 50.00। কারণ আমরা এখানে বলেছি ফ্লোট নাম্বারে ডেসিমাল ফরম্যাটিং ব্যবহার করতে। যার কারণে কিন্তু আউটপুটে 50.00 আউটপুটে শো করেছে। এবার চলুন এফ স্ট্রিং দিয়ে প্যাডিং ও অ্যালাইনমেন্ট কিভাবে করতে হয় সেটা দেখে নেওয়া যাক। এক্ষেত্রে চলুন আমরা আমাদের নেম ভ্যারিয়েবলটাকে ব্যবহার করি। আমি প্রিন্ট ফাংশনের ভিতরে লিখে নিচ্ছি এফ স্ট্রিং ব্যবহার করে। আর আমি এখানে লিখে নিচ্ছি অ্যালাইনমেন্টের জন্য নেম ভ্যারিয়েবলের জন্য, আর এটা আমি লিখে নিলাম <10। এরপরে আমি আবার বলছি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে নেম অ্যালাইনমেন্ট নিয়ে নিলাম মিডিলে। আর মিডিলে কি দিব? অবশ্যই 10 দিয়ে দিলাম। অ্যাজ লাইক অ্যাজ সেম লাস্ট স্টেটমেন্টের জন্য অর্থাৎ আমাদের রাইট অ্যালাইনমেন্টের জন্য যদি আমরা চাই, সেক্ষেত্রে সেকেন্ড প্যারেনথেসিসের ভিতরে নেম লেখার পরে লিখে নিব গ্রেটার দেন 10 এন্ড সবকিছুর শেষে একটা পাইপ দিয়ে দিব। এখন যদি আপনি প্রোগ্রামটাকে রান করেন, তাহলে আপনারা আউটপুটে এইটাকে কিন্তু অ্যালাইনমেন্ট হিসেবে শো করাতে পারবেন। এটুকু শো করবে হলো লেফট অ্যালাইন এ, এটা মিডল অ্যালাইন এ, আর এটা কিন্তু রাইট অ্যালাইনমেন্টে শো করবে। প্রোগ্রামটা রান করে যদি দেখেন, তাহলে দেখেন ফার্স্ট তানিম লেখাটা কিন্তু আউটপুটের একদম লেফট সাইডে হয়েছে। নেক্সট সেকেন্ড তানিমটা কিন্তু একদম মিডিলে শো করেছে। আর লাস্ট তানিমটা কিন্তু একদম রাইট সাইডে শো করেছে। এখানে আমরা লেফট অ্যালাইনমেন্ট ইউজ করার জন্য <10 ইউজ করেছি। মাঝখানে ব্যবহার করার জন্য আমরা সেন্টার অ্যালাইনমেন্ট ইউজ করার জন্য পাওয়ার সাইন ইউজ করে পাওয়ার সাইন 10 ইউজ করেছি। আর ডান সাইডে ব্যবহার করার জন্য অর্থাৎ রাইট অ্যালাইন ব্যবহার করার জন্য গ্রেটার দেন 10 ব্যবহার করেছি। আশা করি আপনারা এখানে বুঝতে পেরেছেন কিভাবে আমরা অ্যালাইনমেন্ট সাজিয়েছি। চলুন এবার এফ স্ট্রিং ব্যবহার করে ডিকশনারি এবং লিস্ট কিভাবে অ্যাক্সেস করবেন সেটা দেখে নেওয়া যাক। আমি একটি ডাটা নামে একটা ভ্যারিয়েবল তৈরি করে নিচ্ছি আর এটার ভিতরে স্টোর করে রাখতেছি ডিকশনারি আকারে নেম ইকুয়াল দিয়ে দিলাম সানি। এরপরে আমি বললাম এজ ভ্যারিয়েবলের ভিতরে আমি 20 শো করে রাখলাম। আমি একটা ডাটা ভ্যারিয়েবল তৈরি করে নিচ্ছি আর এটাকে কিন্তু আমি দেখেন ডিকশনারি আকারে স্টোর করে রেখেছি। এবার যদি আমি বলি, এখন আমি প্রিন্ট ফাংশন ব্যবহার করে এফ স্ট্রিং ইউজ করছি। আর এফ স্ট্রিং এর ভিতরে আমি লিখে নিচ্ছি মনে করেন যে মাই নেম ইজ, সেকেন্ড প্যারেনথেসিস ইউজ করে নিলাম। সেকেন্ড প্যারেনথেসিস এর ভিতরে আমি লিখে নিচ্ছি ডাটা, আমাদের ভ্যারিয়েবল। আমি এখানে লিখে নিলাম ডাটা। আর আমি ডাটা থেকে শো করে যাচ্ছি আমাদের নেমটাকে এন্ড লাস্টে চলে যাবো এন্ড আই এম, অবশ্যই ডাটা থেকে নিবো। আবার ডাটা থেকে কি নিবো? এবারে নিবো আমরা এজ, কারণ আমাদের এজ ভ্যারিয়েবলটা কিন্তু এবার ইউজ করবো। তো এজ ভ্যারিয়েবল ব্যবহার করার জন্য এজ লিখে নিলাম। এরপর আমরা একদম লাস্টে চলে গিয়ে ইয়ার্স ওল্ড লিখে দিলাম। এবার এটার জন্য আমরা যখন প্রোগ্রামটাকে রান করবো, তাহলে দেখুন মাই নেম ইজ তানিম এন্ড আই এম 20 ইয়ার্স ওল্ড লেখাটা কিন্তু আউটপুটে শো করেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা কি করেছি। তাও আমি একটা রিক্যাপ করে দিই। কারণ এখানে আমরা প্রথমে শিখলাম হলো পাইথনে স্ট্রিংটা আসলে কি। পাইথনে স্ট্রিং হলো একটা ফরম্যাটেড স্ট্রিং লেটারেল সিস্টেম। আর এটা দিয়ে স্ট্রিং ফরম্যাটিং করতে সহজ হয় আর দ্রুত করা যায়। এছাড়া কার্যকরী একটা উপায়। এটা কখন এসেছিল? 3.6 যখন এসেছিল পাইথনে, তখন কিন্তু এটা রিলিজ হয়েছে। পুরোনো পদ্ধতিতে আমরা ডট ফরম্যাট এবং পার্সেন্টেজ স্টাইল ব্যবহার করে কিন্তু আমরা স্ট্রিং ফরম্যাট করতাম। কিন্তু বর্তমানে এপ স্ট্রিং ব্যবহার করার কারণে কিন্তু আমরা এটা খুব দ্রুত এবং ইজিলি করতে পারি। আমরা প্রথমে উদাহরণ দেখে নিয়েছিলাম কিভাবে আমাদের ডট ফরম্যাট ফাংশনটি ব্যবহার করে করতে হতো, এমনকি পার্সেন্টেজ ব্যবহার করে কিভাবে করতে হতো। এরপরে আমরা শিখেছি এপ স্ট্রিং ব্যবহার করে কিভাবে করতে হয়। এছাড়া আমরা শিখলাম কি এপ স্ট্রিং ব্যবহারের সুবিধাগুলোকে কি। এটা সহজ এবং ক্লিন কোড, পারফরমেন্স অনেকটা দ্রুত। এছাড়াও মাল্টিপল ডেটা হ্যান্ডেল করতে পারে একসাথে। এক্সপ্রেশন এবং ফাংশনের সেকেন্ড প্যারেনথেসিসের ভেতরে সরাসরি আমরা ভ্যারিয়েবল বসাতে পারছি। এছাড়া আমরা এপ স্ট্রিং ব্যবহার করে এক্সপ্রেশন ব্যবহার করতে পারছি, যেক্ষেত্রে আমরা এখানে শিখেছিলাম নাম্বার 1 নাম্বার 2 এন্ড দেন সেটাকে একসাথে করে দিয়েছিলাম অর্থাৎ সামেশন করেছিলাম। অর্থাৎ আমরা যেকোনো অপারেশন করতে পারছি। এছাড়া স্ট্রিং ম্যানিপুলেশন করতে পারছি, অর্থাৎ আপার করতে পারবো, লোয়ার করতে পারবো। এন্ড দিস টাইপ অফ আরো যেগুলো আছে সেগুলো করতে পারবো। এপ স্ট্রিং ব্যবহার করে ডেসিমাল ফরম্যাটিং করতে পারছি। আমাদের যদি নাম্বার থাকে 4.999 লাইক দিস,
তো আপনার সেই ক্ষেত্রে আপনার ওখানে আসবে 5.00 অর্থাৎ আমরা ফ্লোটিং নাম্বারটাকে ডেসিমালে রূপান্তর করে নিতে পারবো। এছাড়াও আমরা শিখলাম প্যাডিং এবং অ্যালাইনমেন্ট। প্যাডিং অ্যালাইনমেন্ট এর ভিতরে আমরা শিখলাম আমরা আমাদের লেখাগুলোকে কিভাবে লেফট অ্যালাইন করব, কিভাবে রাইট অ্যালাইন করব বা কিভাবে সেন্টার অ্যালাইন করব সেগুলো কিন্তু আমরা আজকে শিখলাম। এছাড়াও আমরা শিখলাম ডিকশনারি এবং লিস্ট কিভাবে অ্যাক্সেস করব এপ স্ট্রিং ব্যবহার করে। আশা করি আপনারা এগুলো সবই বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট তো পড়েই আছে। আপনারা সেখানে কমেন্ট করবেন। আমি সেখানে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো নিচে আমি একটা কোড দিয়েছি। আপনারা এই কোডটাকে রান করবেন এবং এটাকে কি হয়েছে, কেমনে হয়েছে সেটা আপনারা পর্যবেক্ষণ করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। এপ স্ট্রিং মানেই হলো পাইথনে একটা জাদুর কাঠি। এটা কোডিংকে সমান সহজ করে তোলে তেমনি দ্রুতও করে তোলে। আপনারা এপ স্ট্রিং নিয়ে আরো মজার কিছু জানলে কমেন্টে জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রোগ্রামিং করতে থাকুন, প্র্যাকটিস অবশ্যই করতে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।